চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে আলীনগর এলাকায় যৌথ বাহিনীর একটি অস্থায়ী ক্যাম্পের পানির ট্যাঙ্কের পানি পান করে ৩ পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। পরে ট্যাঙ্কের পানির নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে। বাকি পানি ফেলে দিয়ে ট্যাঙ্কটি পরিষ্কার করা হয়েছে। পুলিশ বলছে, যৌথ বাহিনীর অস্থায়ী ক্যাম্পের পানিতে বিষ মেশানো হয়েছে। ঘটনাস্থলের কাছ থেকে বিষের একটি খালি কৌটা উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে যৌথ বাহিনীর ক্যাম্পের পানিতে অস্বাভাবিক ফেনা ও তীব্র দুর্গন্ধ দেখতে পান দায়িত্বরত সদস্যরা। পরে পানির ট্যাঙ্কে গিয়ে দেখা যায় সেখানকার পানিরও একই অবস্থা। ঘটনাস্থলের পাশ থেকে একটি খালি বিষের কোটা উদ্ধার করার পর সন্দেহ আরও বেড়ে যায়। বিষের বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য পানির নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের আস্তানা হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুরের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব ও বিজিবির সমন্বয়ে যৌথ বাহিনীর একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। ট্র্যাজেডিক হলো এই পানিটা শুধু আমরাই পান করি না, আমাদের এই বিল্ডিংয়ের সাথেই যে স্কুলের বিল্ডিংটা, ওই বাচ্চারাও এই পানি পান করে। আজকে যদি এই বাচ্চারা পানি খেয়ে মারা যেত অনেকে, তাহলে তারা কিভাবে তাদের সেই শোক ভুলতো। সবচেয়ে বড় কথা, আমরা দ্রুত সমস্ত আমাদের সদস্যদের সতর্ক করি এবং একই সাথে স্কুলের সবকটা বাথরুম এবং কল বন্ধ করে দিই, যাতে বাচ্চারা ভুল করে পানি খেতে না পারে, এবং তাদের শিক্ষকদের সহ বাচ্চাদেরকে আমরা সতর্ক করি। সন্তানদের খুন করতে এসছে আইনশৃঙ্খলা বাহিনী, তোমাদের নিরাপত্তা দিতে আসেনি বলে এলাকাটা গরম করে ফেলতো, লাশ নিয়ে মিছিল করতো, হয়তো আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের আশাই হতো না।